নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি পনিরের একটা নিরামিষ রেসিপি। এইরকম পনিরের রেসিপি কিন্তু রুটি, পরোটা, লুচি সব জিনিসের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। তোমরা যে কোনো বার, ব্রত বা নিরামিষ দিনে এইভাবে পনিরের রেসিপি যদি বানিয়ে নাও তো খেতে ভীষণই ভালো লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা পনির নিয়ে এইভাবে একটু কিউব করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এইদিকে একটা কড়াই চড়িয়ে সাদা তেল দিয়ে দিলাম। তোমরা যদি চাও তো পুরো রান্নাটা বাটারে করতে পারো, আমি কিন্তু কিছুটা সাদা তেলে করছি, ভাজাটা করে নেব। তারপর দেখো, তেলটা গরম হয়ে যাওয়ার পর সমস্ত পনিরগুলো ওই তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে উল্টে পাল্টে লাল করে একটু ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু পনিরের এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। তোমরা তো পনিরের নানা রকম রেসিপি বানাও বা বানিয়ে খাও। এই অষ্টমীর দিন যদি এইভাবে লুচির সঙ্গে এইভাবে পনিরের তরকারি করে নাও তো খেতে অসম্ভব ভালো লাগে, খুবই টেস্ট লাগে। পনিরগুলো দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে বা লাল লাল হয়ে গেছে। এবার আমি উঠিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেবো সমস্ত পনিরগুলো উঠিয়ে একটা বাটির মধ্যে রেখে দিলাম। তারপরে দেখো, কিছুটা গরম জল দিয়ে ভিজিয়ে ওইদিকে আমি রেখে দিলাম। তাহলে কী হবে, পনিরগুলো একদম নরম থাকবে। তারপরে ওইদিকে দেখো, আমি 7-8টার মতো কাজু আর 2 চামচ পোস্ত আমি কিছুক্ষণ আগে, মোটামুটি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভিজিয়ে ওটাও আমি পেস্ট করে নেব। তার আগে দেখো মশলাটা করে নিই। একটা বড় সাইজের টমেটো, 2টো কাঁচা লঙ্কা আর কিছুটা আদা, এটা আমি পেস্ট করে নিলাম। আর ওইদিকে কাজুটাও আমি পেস্ট করে রেখে নিলাম। তারপর একটা দেখো মশলা আমি করে নিই। ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, আর হলুদ পরিমাণ মতো, যতটা আমার তরকারিতে লাগবে সেই আন্দাজ করে আমি হলুদটা দিলাম। তারপরে এইটা দেখো জলে গুলে নেব, জলে গুলে আমি রেখে দেবো। যদি গুঁড়ো মশলা জলে গুলে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু তরকারির টেস্ট খুব ভালো হয়। এরপর এইদিকে আমি একটা বড় সাইজের ক্যাপসিকাম আর একটা টমেটোকে আমি বড় করে কেটে রেখে নিয়েছি। এইদিকে ওই কড়াইটা যেটা আমি পনির ভেজেছি সেই কড়াইটাতেই করব। তারপরে দেখো আরেকটুখানি তেল দিলাম, 1 চামচের মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি কয়েকটা এলাচ আর দারচিনি দিয়ে দেবো, গরম মশলা দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে ফোড়নটাকে নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন একটা মিষ্টি গন্ধ আসবে তখনই জানবে ভাজা হয়েছে। এবার ওইদিকে যে গুঁড়ো মশলাটা আমি গুলে রেখেছি সেই মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে মশলাটা একটুখানি ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে টমেটো আদা লঙ্কার যে পেস্ট করে রেখেছি সেই পেস্টটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে মোটামুটি 2-3 মিনিটের মতো এটাকে আমি কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে। দেখো আমার জলটাও শুকিয়ে গেছে আর তেলটাও ওপরে ভেসে উঠেছে। এবার ওইদিকে যে আমি কাজু পেস্ট করে আর পোস্তর যে পেস্টটা করে রেখেছি সেইটা আমি দিয়ে দিলাম। তোমাদের হাতের কাছে যদি কাজু না থাকে তাহলে শুধু তিল বাটা দিয়ে করলেও, সাদা তিল দিয়ে করলেও কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে। কাজু বাটাটা দিয়ে দেওয়ার পরে দেখো বেশ খানিকক্ষণ ধরে আরও কষিয়ে নেব। তারই মাঝখানে আমি 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে কিন্তু পনিরের টেস্টটা ভীষণ ভালো হয়। যে কোনো তরকারিতে গোলমরিচ দিলে কিন্তু সেই তরকারির টেস্ট একটু অবশ্যই চেঞ্জ হয়ে যায় আর খেতে ভীষণ ভালো লাগে। এইবার দেখো আমি 2 চামচের মতো টক দই ফেটিয়ে রেখেছি খুব ভালো করে, সেটা আমি দিয়ে দিলাম। তবে ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে, তা নাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে বা ছানা ছানা হয়ে যাবে। সেই জন্য অবশ্যই ওটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তবেই দিতে হবে। দেখো দইটা দিয়ে আমি বেশ খানিকক্ষণ ধরে নেড়ে নিলাম বা কষে নিলাম। তারপরে ওইদিকে আমার ক্যাপসিকাম আর টমেটোটা কাটা ছিল সেইটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটুখানি নেড়ে চেড়ে নেবার পর এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর 1 চামচের মতো আমি চিনি দিয়ে দিলাম।
যে কোনো নিরামিষ তরকারিতে চিনি দিলে কিন্তু তরকারির স্বাদটা ভীষণভাবে বেড়ে যায়। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য। লো টু মিডিয়াম আছে, এটাকে আমি একটুখানি ভালো করে নরম করে নিলাম। তারপরে দেখো আরেকবার খুব ঢাকা খুলে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে। এবারে আমি যে পনিরগুলো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জল সমেতই আমি পনিরগুলো এটার মশলাটার মধ্যে দিয়ে দিলাম। তারপর বাটিটা ধুয়েও একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে আমি প্রায় 5-6 মিনিটের মতো লো ফ্লেম করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি, সবগুলোই আমার পনিরটাও খুব নরম হয়ে গেছে আর টমেটো বা ক্যাপসিকাম দুটোই আমার সেদ্ধ হয়ে গেছে। এইবারে নামাবার ঠিক আগে 1 চামচ আমি বাটার দিয়ে দিলাম। তোমাদের হাতের কাছে যদি বাটার না থাকে তাহলে তোমরা ঘিও দিতে পারো, ঘি দিলেও ভীষণ ভালো লাগে খেতে। এবার দেখো আমি ওপর থেকে কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিলাম। তোমরা এর মধ্যে কাসুরি মেথিও দিতে পারো, যেহেতু পনিরের তরকারিতে কাসুরি মেথি দিলেও ভীষণ ভালো লাগে, তবে ধনে পাতাটা আমি দিয়েছি। তারপরে দেখো ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে তোমরা ভালো থেকো।